গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত কি, মানে সংকেত কত, সেটি আমরা লিখে নেব। আচ্ছা, সেটি আমরা করার আগে প্রত্যেকটি সংকেতের আয়তন আগে নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্রশ্নের সঙ্গে ম্যাচ করে আমরা দেখে নিতে পারবো। তাহলে প্রথমত রয়েছে অপশানটি N2, মানে নাইট্রোজেন রয়েছে। তাহলে আমরা প্রথমত নাইট্রোজেনকে নিয়ে দেখব। N2 এর আণবিক ভর হয়ে থাকে নাইট্রোজেনের 14, আর দুটি রয়েছে, তাই 14 দুগুণে 28। তাহলে আমরা এখানে বলবো STPতে 28 গ্রাম N2 এর আয়তন STPতে 22.4 লিটার হয়ে থাকে, 22.4 লিটার। তাহলে এখানে বলছে যে 56 গ্রামে, তাহলে 56 গ্রাম N2 এর আয়তন হবে 22.4 বাই 28 ইন্টু এদিকে 56। তাহলে 28 একে 28, 28 দুগুণে 56, তাহলে 22.4কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 44.8 লিটার। তাহলে দেখো, এটিই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল N2। এবারে N2 আমাদের প্রথমত অপশানে রয়েছে, তাই আমরা বের করে ফেললাম। না হলে আমাদের প্রত্যেকটা অপশান একধানু চেক করতে হবে, তো তোমাদের বাকিগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট পরবর্তী অপশানটি রয়েছিল, মানে যেটা ছিল যে কার্বন ডাইঅক্সাইড, মানে CO2। তাহলে CO2 এর আণবিক ভর কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 2, দুটি অক্সিজেন রয়েছে, তাহলে 12, 16 দুগুণে 32, তাহলে হয়ে যাচ্ছে 44। তাহলে আমরা বলতে পারি STPতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে ওই STPতে আমাদের ছিল 56 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের আয়তন হবে 22.4 বাই 44 ইন্টু 56। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব 28.51। এটা আমরা আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছি, তো তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নিও। ওকে, তো এত লিটার। নেক্সট পরবর্তী অপশান আমাদের ছিল NH3, মানে অ্যামোনিয়া। তাহলে NH3 এর আণবিক ভর নাইট্রোজেনের 14 প্লাস এইচের 1, 3টি এইচ রয়েছে, তাই 3 দিয়ে গুণ করলাম। তাহলে 14 প্লাস 3 17। তাহলে STPতে 17 গ্রাম NH3 এর আয়তন 22.4 লিটার। তাহলে STPতে 56 গ্রাম NH3 আয়তন কত হবে 22.4 বাই 17 ইন্টু 56। এটি ক্যালকুলেশন করলে আসছে 73, মানে 73.79 লিটার। নেক্সট আমাদের লাস্ট অপশান যেটি ছিল যে অক্সিজেন O2 এর জন্য। তাহলে অক্সিজেন এর আণবিক ভর অক্সিজেনের 16 হয়ে থাকে, তাহলে দুটি রয়েছে, তাই 2 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 32। তাহলে আমরা বলবো STPতে 32 গ্রাম অক্সিজেন এর আয়তন 22.4 লিটার। তাহলে STPতে 56 গ্রাম অক্সিজেন এর আয়তন হয়ে যাবে
22.4 বাই 32 ইন্টু 56, এটা ক্যালকুলেশান করলে আসছে 39.2 লিটার। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ম্যাচ খাচ্ছে কোনটি, যে প্রথমের অপশানটি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে N2, ওকে, মানে নাইট্রোজেন।